তবে বিজেপি সরকার এসেছে পশ্চিম বাংলায়, হ্যাঁ, শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই বিজেপি সরকার আসার পরেতে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ভাঙচুর হয়েছে। হ্যাঁ, যেমন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা যে কথাগুলো বলেছে, আমি তেনার কথাগুলো ফুরফুরার পীর সাহেব হয়ে গুরুজন হয়ে আমি শুনেছি। আমি তেনার কথাকে হ্যাঁ শুনে খুশি আনন্দ, তেনাকে আমার দরকার শুভেচ্ছা আমি দিচ্ছি। এইভাবে উনি যদি কড়াভাবে চালায়, আশা করি পশ্চিমবাংলায় হ্যাঁ শান্তি ফিরবে, অবনতি হবে না, উন্নয়ন হবে, হ্যাঁ এটা আশা করি। কিন্তু মাঝে সাঝে হিতাহতা এই বিজেপি সরকার ভাঙচুর করছে, জুলুম অত্যাচার করছে, হুড়োহুড়ি করছে। প্রশাসনকে দিয়ে যেন সেই জিনিস কড়াভাবে ব্যবস্থা করা হয়। কেন অসুবিধা হবে? যে জ্বালায় মানুষ, অত্যাচারে মানুষ আজকে করেছে কি ছেড়ে বিজেপিতে অত্যাচারের জুলুমে ভোটটা দিয়েছে। আর বিজেপিতে হারা পরে যদি সেই অত্যাচার জুলুম হয়, তাহলে তৃণমূল তাহলে কি খারাপ কাজ করলে? হ্যাঁ, তার তৃণমূলই ভালো ছিল। অতএব এইসব দুর্নীতি যেন সমস্ত চারিদিকে যেন বন্ধ হয়, এটাই আমরা বলতে চাই। এই মানুষগুলো কী করে বাঁচবে? এদিকে বাঁচতে গেলে এখন কোর্টে ছুটতে হচ্ছে, কোর্ট ছাড়া বাঁচার রাস্তা নেই এদের। আইন করে দিয়েছে বাইরে থেকে অনুপ্রবেশকারী যারা থাকবে ধরো, তাদেরকে বন্দি করে দাও। হ্যাঁ, সত্যিকারের যদি অনুপ্রবেশকারী হয়, বাংলাদেশি হয়, সেগুলো ধরা হোক। আর যারা অনুপ্রবেশকারী নয়, বাংলাদেশি নয়, ইন্ডিয়ার, তাদের বাড়ি যে হানা দেওয়া হচ্ছে, রাতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিরকম কথাবার্তা? আইন বলে আছে, কোর্টে যাবে এরা। আইনে তো কাগজপত্র দেখার দরকার আছে, এগুলো সত্যিকারে কে এরা অনুপ্রবেশকারী কিনা কি মিনেন, এটাও দরকার আছে। এবং কোর্টে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, যাদের কাগজপত্র আছে কোর্টে হাজির হন আপনারা। একথা আমি বলতে চাইছি সকলকেই, আপনারা নিজের কোর্টে যে আপনারা হাজির হন। হ্যাঁ, এটা দরকার আছে। নিজেরা বাঁচুন কাগজপত্র নিয়ে, না জুলুম অত্যাচার হচ্ছে, মানুষ বিপদে না পড়ে, এটাই বলতে চাইছি। বাংলা থেকে টিএমসি মুছে যাওয়ার একমাত্র কারণ কি নওশাদ? দেখুন, বাংলা থেকে টিএমসি মুছে যাওয়ার একমাত্র কারণ নওশাদের, যারা বলছে মূর্খ, অজ্ঞতা, বুদ্ধিশুদ্ধি নেই, হিংসায় অন্ধ হয়ে কথাগুলো বলে থাকে। 31টা আপনার সিট দিয়েছিল, হ্যাঁ, তার মধ্যে 25টা নিয়ে নিয়েছে তৃণমূল, বিজেপি নিয়ে নিয়েছে 4টে, একটা তো পেয়েছে আইএসএফ। তারা আইএসএফ হতে পারে কী করে? এনারা এত সিট নিয়ে কী করলেন? হ্যাঁ, ভোটটা গেল কী করে? কোথায় গেল? বিজেপি এত সিট পেলে কী করে? এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? আজকে একটা দলের উপর চেপিয়ে দিচ্ছেন। হ্যাঁ, একটা তো বামপন্থীরা দিয়েছে, তার জন্য 200 হয়ে গেল বামপন্থীরা। হ্যাঁ, বিজেপিকে নিয়ে আসার মূলে হচ্ছে 1 নম্বর এই টিএমসি সরকার। ইনি নিয়ে এসেছেন, ইনি করেছেন, যা কিছু দোষ ভোগ করতে হবে। ইনি নিজে বলেছিলেন সামনের ফন্ডে বিজেপিকে নিয়ে এসে আমি লড়বো। হ্যাঁ, ভুলে যাচ্ছেন কেন? সামনের ফন্ডে এসে বিজেপিকে লড়ে আজকে এত ক্ষতি করেছেন। ভোট এত পেয়েছেন কি করে পেলেন? এত ভোটটা পেলেন কি করে? একটা শ্রেণীর মানুষ বলছেন হিন্দুরা ভোট দেন না, মুসলিমরা ভোট যদি ঢেলে না দিত এত সিট কোনো দিন বিজেপি সরকার পেত না। তবে বিজেপি সরকার এসেছে পশ্চিম বাংলায়, হ্যাঁ, শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই বিজেপি সরকার আসার পরেতে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ভাঙচুর হয়েছে। কিন্তু এই ভাঙচুরগুলো ঠিক নয়, এটা মেনে নেওয়া যাবে না। ভাঙচুর করার আগে তাকে নোটিশ করার দরকার ছিল, নোটিশ করে সেগুলো ভাঙচুর করার দরকার ছিল। বিনা নোটিশে ভাঙচুর করে দেয়া এটা কিরম? যাদের ভাঙছেন হাড়ুয়াতে বহুত কিছু ভেঙে চুরমার হয়েছে, তারা কংগ্রেস সরকার আমল থাকতে তারা ছিল, তারা গরিব হিসাবে তারা খেত, বসবাস করত। আজকে সেটা ভেঙে ফেললেন। তাদের ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল একটা কোনো জায়গায়, না করে দিয়ে ভেঙে চুরমার করে দিলে তারা গরিব মানুষ, অসহায় মানুষ, ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ দুমুঠো রুজি রুটি করে তারা খেয়ে থাকে। তাদেরকে রাস্তায় ভেসিয়ে দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। এটা কিন্তু
সঠিক কাজ হচ্ছে না, এটা আমি বলতে চাই। ভাঙার আগে নোটিশ করে তাদের একটা ব্যবস্থা করে তাদেরকে সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, না আইন আছে, কোর্ট আছে, হ্যাঁ আইন কোর্টে যে আপনারা দ্বারস্থ হন, জানান বাঁচার জন্যে। কিছু বলে ভাইপো হিসাবে কিছু বলার দরকার নেই, আমার মানে বলতেও আমি রাজি নয়। এসব কথাগুলো বলতে হয়। উনি একাই তো চিল্লাচ্ছেন, কি বলেন, তৃণমূলে থেকে 80টা দল তাঁর চুম্বরে বসে আছেন কেন? ওনাকে এই ভাইপোর বিরুদ্ধে বলার জন্য কি ওনাকে লেগিয়ে দেওয়া হলো নাকি? না ওনাকে এই কাজ করার জন্যে? হ্যাঁ, যদি জিতিয়ে দিয়ে থাকে প্রশাসন মিলে, তাহলে উনি যেখানটা জিতলেন, যদি কেউ বলে ওনাকে আইএসএফের ছেলেরা সহযোগিতা করে ঠেলে ঠুলে জিতিয়ে দিয়েছে, সেটা কেমন হবে? কি বলেন? এগুলো আগড়ুম বাগড়ুম কথাবার্তা, এগুলো ভিত্তিহীন কথা। বাংলার মানুষ বুঝতে পারছে। কিন্তু আমি এটা বলতে চাইছি, হ্যাঁ, আমার ভাইপোকে আরও 80টা আপনারা বিধায়ক আছে, আপনারা এমএলএ আছেন, একসঙ্গে মিলে একযোগে আরও সবাইকে নিয়ে বাংলায় নেবে আন্দোলন করুন। 1টা থেকে 100 হতে পারে, 1টা থেকে আল্লাহ করে 100 হতে পারে, কিন্তু আন্দোলনটা আপনারা করুন, লড়াই করুন, এগিয়ে যান। বাংলার মানুষ যদি ভালো বোঝে আপনার পাশে দাঁড়াবে। আর আপনারা যেসব কীর্তিকলাপ করেছেন, বাংলার মানুষ কিন্তু আর মেনে দিচ্ছে না। হ্যাঁ, তৃণমূলটা মেনে দিচ্ছে না। 6 মাস 3 মাস বাদে তৃণমূলটা কোথা চলে যাবে আমি বলতে পারছি না। যদি এই অবস্থায় থাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঝড়ের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। আপনারা জানেন সকলে, এখনও বাঁচার রাস্তা আছে। আপনারা মাঠে ময়দানে নামুন, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আন্দোলন করতে নামুন, তাহলে বাঁচার রাস্তা আছে। তা নাই দল বলে কিছু থাকবে না, এটা আমি বলে দিচ্ছি। আপনার ভাইপো কাসেম সিদ্দিকী বলছে, তৃণমূল যখন মুখ্যমন্ত্রী মমতা ছিল, আপনার ভাইপো নওশাদ খুব গলা ফাটিয়েছে। এখন সরাসরি নওশাদকে বিজেপি বিটি বলছে, এখন কেন গলা ফাটাচ্ছে না? ঘর থেকে বেরা ডাইরেক্ট বলছে কাসেম। ও অনেক কিছু বলবে, যার মনে যেটা চাইবে সে বলবে। বিজেপির এটিম বিটিম কী ব্যাপার আছে না আছে সে বাংলার মানুষ জানে। বিজেপিটাকে আইএসএফ দল একটা সে আসেনি, বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। বাংলার সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নিয়ে সকলেই জানেন কীভাবে নিয়ে এসছে না নিয়ে এসছে, সব জানেন। ওতে চিড়ে ভিজবে না, ও ফালতু কথা বলে কোনো লাভ নেই। দেখেন, হাওড়াতে একটা এই যে জিনিসটা ঘটলো, আজকে ভাঙচুর হয়ে কংগ্রেস পিরিয়ড থেকে বসে আছে আজ অবধি, তারা খাচ্ছে করে খাচ্ছে, গরিব মানুষ, অসহায় মানুষ সকলে জানেন। কিন্তু বিজেপি সরকার এসে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিল। গরিব মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল, ভাসতে শুরু হলো, বাচ্চা কাচ্চা তাদের বিপদে পড়ে গেল। আগে একটা নোটিশ করে দেওয়া দরকার ছিল, তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল, কোনো জায়গায় ময়দানে করে ভেঙে দেওয়া দরকার ছিল। তারা খাবে কি? নেই তো কিছু ভারতবর্ষে, চাকরি থেকে, কর্ম থেকে, কৃষিতে কিছুতে নেই, কি করে খাবে? হ্যাঁ, আজকে ভেঙে ধূলিসাৎ করে তরসুপ করে দিল। আজকে ওনাদের মধ্যে বেরিয়েছেন এই 48-50 জন বলছেন। আর সব কোথায় গেল? তারা কি সব ছেড়ে বিজেপিতে ঢুকে গেল, না তারা ছেড়ে দিয়ে না অন্য দলমতে যে ঢুকে গেল, না আইএসএফ ঢুকে গেল, না বামে ঢুকে গেল? গেল কোথা? এটাও তো বাংলার মানুষ চিন্তা করছেন। হ্যাঁ, একসঙ্গে বেরিয়ে প্রতিবাদ করুক, সব দলমত আছে, সবাই বেরিয়ে প্রতিবাদ করুক, অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়টাকে মেনে নেওয়া যায় না, আমরা কোনো অন্যায়কে মেনে নিই না, আমরা রাজনীতি করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি। যারা অন্যায় করবে সে যেই হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বামপন্থী হোক, হ্যাঁ আপনার তৃণমূল হোক, আপনার বিজেপি হোক, অন্যায়টাকে অন্যায় বলি, ন্যায়টাকে ন্যায় বলি। এটা আমাদের মূল কথা। আমার এটা কথা দেখা যাচ্ছে মাথায় টুপি পাঞ্জাবি পরে ট্রেনের মধ্যে উঠলে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যেই মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছে বা ফুরফুরা মাদ্রাসা আসছে, বিশেষ করে কালকে জিআরপি ধরে বলছে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। ক্যানিংয়ের কয়েকটি ছেলেকে বলেছে তারা ফুরফুরা খারিজিয়া মাদ্রাসায়
করতো, চাইল্ড হেল্পলাইন তাদেরকে ধরেছিল, চাইল্ডদের যারা থাকে তারা ধরে ডাইরেক্ট বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কি বার্তা দেবে মাদ্রাসার ছাত্রদেরকে? দেখুন, যে কথাটা বলতে চাই, মাথায় জঙ্গি তৈরি হয় এবং মাথায় টুপিতে মধ্যে মাথা মানে জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছে। একটা শ্রেণীর মধ্যে আছে, তারা এইসব কথা বলবে, বললেই যে হয়ে গেল তা নয়। আইন কানুন আছে, বিধান আছে, প্রশাসন আছে, কি বুঝলেন? তারাও লক্ষ্য করবে, কথা বুঝলেন না? তার কথা হচ্ছে এই যে জঙ্গি তৈরি হচ্ছে মাদ্রাসায়, এই কথাটা, হ্যাঁ, এটা তো একটা সাম্প্রদায়িক কথাবার্তারা। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, পরিবেশ তৈরি করা হয়, শান্তি ফিরে আসে। হ্যাঁ, ভারতবর্ষের আপামর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কীভাবে চলবে না চলবে, ভ্রাতৃত্ব, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, জঙ্গি তৈরি করে দেওয়া হয় না। এইভাবে ইলজাম দিয়ে, হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার ক্ষতি করা যাবে না, সেটা ভারতবর্ষে নতুন নয়, ভারত স্বাধীনের পর থেকে হয়ে আসছে। আর আপনি এখন চেঁচিয়ে কোনো লাভ হবে না। এটা অন্য একটা পলিটিক্স, বিভাজনের পলিটিক্সে বন্ধ করুন। এই বিভাজন করে, হ্যাঁ, দেশ চলে না, দেশের উন্নতি করুন না। আপনারা কি এর আগেও যেমন রাজ্য সরকার, আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, সে বিভাজন করে 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 ধ্বংস করে দিলে, শেষ করে দিলে। হ্যাঁ, শিল্পকর্ম কৃষি কিছু নেই, প্রশাসনকে গুন্ডা দিয়ে চালিয়েছে, গুন্ডারা প্রশাসন চালিয়ে দিয়েছে, মানুষের অত্যাচার জুলুম মানুষকে তছনছ করে ফেলেছে, দুর্নীতিতে ছেড়ে দিয়েছে গোটা পশ্চিম বাংলাটাকে এই সরকার। হ্যাঁ, এখন মানুষ চাইছি, আপনি এসেছেন তৃণমূল সরকার, মানুষের কর্ম চাই, কৃষি চাই, শিক্ষা চাই, কিছু হোক, মানুষ করে খাক, হ্যাঁ, বেকারত্ব কমে যাক, হ্যাঁ, বেকারত্ব দূর হয়ে যাক এবং দেশের মধ্যে অরাজনৈতিক মানে দুর্নীতি বন্ধ হোক। এই দেশের মধ্যে মারপিট, খুন খারাপি, লুট দারাজ, হ্যাঁ, তোলাবাজি, হ্যাঁ, ঘুষ টুস, এগুলো বন্ধ হোক। প্রশাসনকে এই সরকার কড়াভাবে ব্যবস্থা করুক, আইনগত এমন কড়াভাবে ব্যবস্থা নেবেন, হ্যাঁ, মানুষ যেন শান্তিতে বাস করতে পারে। আইন কেন যত কড়া হবে, এই দেশের মানুষ শান্তি পাবে, কি বুঝলেন? দেশটা ভালো পথে চলবে এবং দেশের মানুষ একটা রাস্তা খুঁজে পাবে, অশান্তি থেকে মানুষ বেঁচে যাবে। আমরা চাই কিন্তু প্রশাসন কড়া হয়ে আইনত ব্যবস্থাটা কড়া নেওয়া হয়।